আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ মুহররম মাসের সোমবার। আজ আসরের নামাজ আদায় করার পরে যদি কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিয়তে দেখার। আজ সোমবারের দিনে বাড়াতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয় থাকে। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা দুই প্রকারের। প্রথম প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকারের রোজা রাখা সুন্নত। দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয় থাকে। আর নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর জাকাত আছে, শরীরের জাকাত রোজা। এটা ইবনে মাজা এবং মিশকাতের একটি হাদিস। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। তাহলে বুঝতে পারছেন রোজাটা কতটা ফজিলতপূর্ণ একটা আমল। তাই আমরা মুহররম মাসে বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আমল করার চেষ্টা করব। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, অবশ্যই অন্তত একটা রোজা রেখে, এই মুহররম মাসে একটা রোজা রেখে আমলটি করার, বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে আমল করব। তাছাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত। এবং মুহররম মাসের প্রথম এই কয়টি দিন যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা এর প্রতিদান বেশি বেশি করে আপনাকে দেবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। ওই সাহাবী হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন, তাদের কাজই হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। খতিব আরো বলেন, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী ইবাদত, অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক। তাছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেন এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয়, অর্থাৎ 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া আমরা জানি
প্রত্যেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন তারা জানেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, তিনি বলেছেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে তাই পৌঁছাবেই না। তাই আমরা প্রথমেই অন্তত আসরের নামাজ আদায় করব। পবিত্র মুহররম মাসের সোমবার আসরের নামাজ আদায় করার পরে 11 বার অন্তত দরুদ শরীফ পড়ে নেব। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটিও অন্তত 11 বার পড়ে নিতে পারেন। তারপর মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া এই ইসমে আজমের দোয়ার আমলটি করবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কি ইসমে আজম, কি আমল করতে হবে, কিভাবে আমল করতে হবে, ইসমে আজম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কি বলেছেন তা আমি এখন আলোচনা করছি ইনশাআল্লাহ। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতা নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে অনেক দোয়ার কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা, তবে ইসমে আজমের সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে কার্যকরী যেটা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের কার্যকরী দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি দেখে দেখে হলেও অন্তত একবার পাঠ করবেন। 11 বার দরুদ পাঠ করে আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই দোয়াটি যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটি শুনলেন বর্ণনাকারী তখন বলছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় প্রার্থনা বা দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে অর্থাৎ চাওয়া হলে কোনো কিছু তাকে তিনি তা দানই করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব এই দোয়াটির মাধ্যমে আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আপনাদের মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন, মনের নেক ও ভালো ইচ্ছাগুলো তুলে ধরবেন, কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাইবেন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং আমাদের সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখার জন্য প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করে সেই ভিডিওগুলো দেখুন। আশা করছি সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনুরোধ করছি মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা এই চ্যানেলে নিয়মিত দেব। আশা করছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও অবশ্যই ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলামিন যেন আপনাদের নিয়তের ওসিলায় আমলের ওসিলায় আপনাদের মনের সমস্ত ভালো এবং নেক ইচ্ছেগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।